এই হুট করে আসা মানুষগুলোর উপর আমাদের আচমকাই বিশ্বাস জন্মে যায়। তাকে আমি বিশ্বাস করতে পারছি না, ভালোবাসতে পারছি না, তবুও হাজারটা যুক্তি দিয়ে তাকে ভালোবেসে নেই। এই ভালোবাসাটাই একটা সময় পর আমাদের জীবনে গিয়ে কাল হয়ে দাঁড়ায়। আপনি তার সাথে যাচ্ছেন না কিংবা তার সাথে আপনার ম্যাচ করছে না, মানে আপনার এখানে না থাকাটাই ভালো। কিন্তু আপনি হাজারটা যুক্তি দাঁড় করিয়ে তাকে বিশ্বাস করে নিচ্ছেন, তাকে ভালোবাসতে চাচ্ছেন। আপনার মনে হচ্ছে এই মানুষটাই আপনার জীবনের সেরা বা শ্রেষ্ঠ মানুষ। এই বিশ্বাসটা একটা সময় পর গিয়ে আপনার কাল হয়েই দাঁড়াবে। বিশ্বাস করেন, আমরা সবটা দিয়ে যে মানুষটাকে চাই, এই মানুষটাই একটা সময় আমাদের সব বিশ্বাসের উপর ধুলো ছিটিয়ে জীবন থেকে চলে যায়। এই হাজার উপায়ে একটা মানুষকে বিশ্বাস করে নিলে সময়ের ব্যবধানেই আপনার ঠকে যেতেই হবে। এটা আপনি মানেন আর না মানেন। আমরা অনেক কিছু করি একটা মানুষকে টিকিয়ে রাখার জন্য, একটা সম্পর্ক টিকিয়ে রাখার জন্য, একটা জায়গায় থেকে যাওয়ার জন্য। কিন্তু সবগুলো প্ল্যানই যখন আমাদের ভেস্তে যায়, তখন আমরা একেবারেই একা হয়ে যাই। তখন মনে হয় এর চেয়ে বাজে আর কোনো সিচুয়েশন জীবনে ক্রিয়েট হতে পারে না। সবটা দিয়ে বিশ্বাস করার পর একটা মানুষের এইরকম ফিডব্যাক আমরা মেনে নিতে পারি না বা মেনে নেওয়া যায় না। তাই বলি, সবটা দিয়ে একজনকে বিশ্বাস করার আগে অন্তত পক্ষে একবার এইভাবে ভাবা উচিত যে মানুষটা আমার জন্য কতটা